যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা করলে ইরান পারমাণবিক চুক্তিতে সমঝোতায় রাজি হতে পারে। বিবিসিকে জানিয়েছে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তথক রাভানচি। তিনি বলেন, আন্তরিকতা প্রমাণের দায়িত্ব এখন যুক্তরাষ্ট্রের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি চান, তবে তা কঠিন। বিস্তারিত প্রতিবেদনে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত হয়, তাহলে তেহরানও পারমাণবিক চুক্তি নিয়ে সমঝোতার পথে হাঁটতে রাজি, এমনই ইঙ্গিত দিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ মন্ত্রী। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভানচি বলেন, চুক্তি এগিয়ে নেওয়ার ব্যাপারে ইরান আগ্রহী, তবে এখন প্রমাণ করার দায়িত্ব যুক্তরাষ্ট্রের। তখত রাভানচির ভাষায়, তারা যদি আন্তরিক হয় তাহলে আমরা সমঝোতার পথে এগোতে পারব। তবে তিনি স্পষ্ট করেননি সব নিষেধাজ্ঞা নাকি আংশিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নিয়ে আলোচনা হবে। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, আলোচনায় অগ্রগতি থমকে থাকার জন্য ইরানই দায়ী। 14 ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চুক্তি চান, তবে ইরানের সঙ্গে তা করা খুব কঠিন। প্রতিবেদন অনুযায়ী চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার করছে। এদিকে গত মাসে দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ দমনের কঠোর অবস্থান নেওয়ার পর ইরান আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, দমন পীড়নে হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন, যা উত্তেজনাকে আরও বাড়িয়েছে। ফেব্রুয়ারির শুরুতে ওমানে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। তখত রাভানচি নিশ্চিত করেছেন, 17 ফেব্রুয়ারি জেনেভায় দ্বিতীয় দফা বৈঠক হওয়ার কথা রয়েছে। তার মতে আলোচনা কম বেশি ইতিবাচক হলেও এখনই চূড়ান্ত মূল্যায়ন করার তাড়াহুড়ো হবে। ট্রাম্পও আলোচনাকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন, তবে সমঝোতার পথ কতটা মসৃণ হবে তা এখন নির্ভর করছে নিষেধাজ্ঞা ইস্যুতে দুই পক্ষ কতটা নমনীয় অবস্থান নেয় তার উপরে। শাহিদা রুবি, মাই টিভি।